নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের অনেক 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 ভালো কাটুক। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সমস্ত আপনাদের স্বপ্ন পূরণ হোক। এই আশা নিয়েই কিন্তু আজকের রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপিটা বানিয়েছিলাম মূলোর পাতুরি। রেসিপিটা ভীষণ ভালো, ভীষণ সহজ, অসম্ভব ভালো খেতে। রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি দুটো মূলো ভালো মতো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো পোস্ত। এটাকে একটু গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো হয়ে গেছে। এবার এখানে আমি সাদা সর্ষে 2 টেবিল স্পুন ভিজিয়ে রেখেছিলাম। এটাও এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটু নুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নেব। এটা বাটা হয়ে গেছে। মূলোর মধ্যে এটাকে ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ নারকোল কোড়া। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যেহেতু নুন সর্ষে বাটার মধ্যেও ছিল আর মূলোও একটু সল্টি হয়, নুনটা একটু বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে এভাবে ব্রাশ দিয়ে এটাকে লাগিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এখানে আমি একটা কলা পাতা এর মধ্যে দিয়ে এটার ওপরেও একটু তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি। আমি কিন্তু সমস্ত সর্ষের তেলেরই ব্যবহার করছি, অন্য তেল কিন্তু এখানে দেওয়া যাবে না। এবার এখানে মূলোটা ঢেলে দিলাম। আরেকটু সর্ষের তেল এর ওপর দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেব। প্রথম 5 মিনিট এটাকে পুরোপুরি হাই ফ্লেমেই করব, তারপর এটা কিন্তু ফ্লেমটা কমিয়ে দেব। আমি ওপর দিয়েও একটা কলা পাতা এভাবে দিয়ে দিচ্ছি, তাহলে পাতুরির স্মেলটা খুব ভালো আসবে। এবার এটাকে ঢেকে দেব। এটাকে লো ফ্লেমে হতে দেব। কিছুক্ষণ বাদে দেখুন এখানটা এটা কিন্তু বারবারই ড্রাই হয়ে যাবে এবং যতবার ড্রাই হয়ে যাবে এটাকে কিন্তু এইভাবেই একটু তেল দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে দিতে হবে। আবার এটাকে ঢেকে দেব। এবার এটা দেখে নিচ্ছি, এটা কিন্তু মোটামুটি আধ ঘন্টার ওপর এরমভাবেই হচ্ছে। এবার দেখুন এটা কিন্তু তলাটা পোড়া পোড়া হতে শুরু করে দিয়েছে। এবার কিন্তু এইভাবেই মাঝে মধ্যে এসে এটাকে নাড়িয়ে দিতে হবে। কিন্তু দেখুন এটা পোড়া হওয়ার সাথে সাথে অলরেডি কিন্তু এটা একটু ড্রাই হতেও শুরু করেছে। এখানে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি নাড়িয়ে আবারও এটাকে ঢেকে দেব। আবার এটাকে দেখে নেব কিছুক্ষণ বাদে। এটা দেখুন সুন্দর মতো কিন্তু তলাটা পোড়া পোড়া হতে শুরু করেছে। এটা এইরকম ভাবেই কিন্তু বারবার নাড়িয়ে নাড়িয়ে করতে হবে। একটু সময় লাগে এটা ঠিকই, বাট এটা বসেই কিন্তু আপনারা অনেক কাজ সেরে ফেলতে পারেন। এবার দেখুন এটা কিন্তু একদম কালার চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু একদম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব। নিন, তৈরি হয়ে গেল। খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। একদমই সময় অবশ্যই লাগে, কিন্তু খাটনি কিন্তু একদমই লাগে না। আর এই শীতকালে এই ঠান্ডার মধ্যে গরম ভাতে অন্তত একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন। যারা মূলো ভালোবাসেন না, আশা করি তাদেরও এটা ভালো লাগবে। ধন্যবাদ।